তুমি ভালো হও তোমার সন্তান ভালো হবে, তুমি যদি ভালো হও তোমার স্বামী ভালো হবে, তুমি যদি ভালো হও তোমার ঘরে থেকে আল্লাহর ওলি হবে। বলে সুবহানাল্লাহ। ও মারে, তোমাদের ঘরে থেকে নবী আসছে, তোমাদের ঘরে থেকে আল্লাহর ওলি হইছে। বলে সুবহানাল্লাহ। আমাদের দাদা বিরাদার ইসলাম সিদ্দিকী সাহেব, আমাদের মুর্শিদ ডক্টর মঞ্জুর ইসলাম, দেখেন ওনার পেটে থেকে হইছে, আরো সন্তান ছিল না, আরো সন্তান ছিল, কিন্তু উনি আল্লাহওয়ালা হইলেন। আল্লাহু আকবার। ও মা, একটু কান ভালো শুনি, দেখেন মা ভালো হইলে সন্তান ভালো হয়। বলি সুবহানাল্লাহ। বাপ ভালো হইলে সন্তান ভালো হয়। আজকে আমাদের সন্তান আমাদেরকে মারে, মারে না? অনেক প্রমাণ আছে রে বাবা, অনেক ইতিহাস, অনেক জায়গায় পত্রিকা পড়লে ফেসবুকের মধ্যে দেখা যায় যে সন্তান তার বাবারে বাইরে ফেলাইছে। দুষ্কার সন্তানের না বাবা? আমার সন্তান এই যে চলাফেরা করে, তার সাথে চলাফেরা করে, খবর নইলাম না, টাকা চাই 1000 দেই 10,000, কি করি? টাকা লাগবো 1000 দেই 10,000, আবার যদি চাই 2000 দেই 20,000। দুষ্কার টেহা আছে, আমার টাকা কামাই করি, ঘুষের টেহা, সুদের টেহা, কি কয় ঠিক না? দিতে তার কষ্ট লাগে না? কষ্ট লাগে? খারাপ লাগতেছে? এইগুলি দিতে কষ্ট লাগে না? যদি কামাই করে যদি দিতেন, মাথার কাম পায় ফেলে যদি কামাই করে যদি সন্তানে চাইতো, আগে আমরা চাইছি আরামে 1 পাই 10 পাই দিছে, কে তার বেশি দিয়ে হাসছে? আরে হ্যাঁ, সন্তানে যদি চায় দেখবেন যে তারে যদি চাই 1000 দিব 10,000, যদি চাই 2000 তাহলে 20,000, চাবি তোর যত টাকা নাকি নিয়ে যা, করে না? ও বাবা, এই সন্তান একদিন এই যে বাড়াইয়া দিন, এই সন্তান একদিন আপনারে খুন করবে। কারণ হলো একটাই, আপনি তারে নিষেধ করেন নাই। যখনই আপনি নিষেধ দিবেন তখনই রাগ হবে না? টাকা লাগবো 1 লাখ বন্ধুর কাছে চলাফেরা করতে, তাদের সাথে মেলামেশা করতে, টাকা লাগবো 2 লাখ, যখনই বন্ধ করে দিবেন তখন আপনাকে মারা ছাড়া তার বুদ্ধি নাই। ঠিক না ঠিক? ও মারে মুবারক কি করলেন? মালিকের বাড়িতে উনি কি করলেন? চাকর রইলেন মালিকে তারে বাগান পহরার জন্য রাখলেন। তুমি বাগান পহরা দিবে, তোমার কাজ হলো একটা, আর তোমার কাজ নাই। এই বাগান পহরা দিব, বাগান তুমি যত্ন করবা, এই বলে ওনারে মুবারককে ওই বাগানে রাখলেন। রাখার পরে দেখেন, একটু খেয়াল করে শুনেন, হঠাৎ করে একদিন ওই মালিকে গেছেন বাগানে, যাইয়া বলতেছে, ও মুবারক রে, তুমি 1 গাছের ফল আইনা আমাকে দাও। দিছে, খাইছে। আবার বলে আরেক গাছের ফল আইনা দাও। দিছে, খাইছে। আবার আরেক গাছের ফল আইনা দি, কয়েক গাছের ফল আইনা দিছে, খাইছে। শেষে আরেক গাছের ফল যখনই আনছে, দেখে যে এত টক। মালিক ডাকতে বলে, মুবারক, ও মুবারক, এতরি গাছের মধ্যে এই যে টক ফল আমাকে দিলা, তুমি কি খাইয়া দেখো নাই? আল্লাহু আকবার। হুজুর, আমাকে বাগান পহরার জন্য রাখছেন, কিন্তু আমাকে কোনদিন খাইতে বলেন নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ডাকতে বলে, হুজুর, আমি আপনার বাগান পহরা দিছি, কিন্তু কোনদিন আপনার গাছের ফল খাই নাই। আর আমাদের যদি কিছু দেয় একজনে দেখবেন আগে খায়া নেই, ঠিক না? তখন মালিকে চিন্তা করলো, এই মুবারকের মধ্যে আল্লাহ আছে। কি আছে? কি আছে? আবার কোন হইল না, কোন দূরে কোন ভয় ভাই, আল্লাহর কথা কইতে ভয় পায়। তার মধ্যে কি আছে? আল্লাহ আছে।
ভাইরা আমার, বন্ধুরা আমার, মালিক দেখতে বলেন মুবারক রে, তোর কপাল লাগছে রে, তোর আর গোলাম থাকল লাগবো না, তুই থাক, আয় বাড়িতে যাই। বাড়িতে গেছেন, যায় বলতেছে বিবি, ও বিবি রে, আমার যে গোলাম মুবারক, তার কাছে আমার মেয়েরে বিয়ে দিব। আল্লাহু আকবার। তার বিবি ডাকতে বলে, স্বামী গো, সে হইল আমাদের গোলাম, এই গোলামের কাছে কেমনে মেয়ে বিয়ে দিব? মালিক ডাক বলে, ও বিবি, গোলাম থাকলে কি হবে? সারা পৃথিবীর মানুষের কাছে জানা আছে রে, ওই মুবারকের কাছে তা আছে। বলে সুবহানাল্লাহ। গরিব থাকলে কি হবে? দেখবেন কিছু মানুষ আছে গরিব, কিন্তু তার মধ্যে আল্লাহ আছে। কোন জিনিস পয়সা থাকলেও নেয় না, কোন গাছের ফল সে খায় না, অন্যায় ভাবে কারো জিনিস ভোগ করে না, আছে না নাই? কার ভয় করে? আল্লাহ। কার ভয় করে? আল্লাহর ভয় করে। ডাকতে বলে, বিবি, আমার মেয়েকে আমি মুবারকের কাছে বিয়ে দিব। মেয়েকে ডাক দিন, বলতেছেন, ও মারে, আমি তোমাকে মুবারকের কাছে বিয়ে দিব, তুমি কি রাজি আছো নি? মেয়ে ডাকতে বলে, বাবা, সে আমাদের কর্মচারী, সে আমাদের চাকর, তার কাছে কেমনে বিয়ে দিবা গো বাবা? তার কাছে কেমনে বিয়ে দিবা? মালিক ডাকতে বলে, মা রে, তুই যদি একালে পরকালে শান্তি চাস, তাহলে তোর মুবারকের কাছে বিয়ে দিলে শান্তি হবে। বলে সুবহানাল্লাহ। মা বাবাই যখনই বলছেন, তখন মেয়ে রাজি হয়ে গেছেন। মুবারককে ডাকতে বলে, মুবারক, তোর কপাল লাগছে। ও মুবারক, তোর আর কাজ করা লাগবে না, তুই আজকে থেকে আমাদের জামাই। বলে সুবহানাল্লাহ। দেখেন, ডাকতে বলে, মুবারক হুজুর, আমি তো গরিব মানুষ, আমার ঘর নাই, বাড়ি নাই, আমার টাকা নাই, পয়সা নাই, আমি কেমনে তারে খাওয়াবো? মালিক ডাকতে বলে, ও মুবারক রে, আমি বাড়ি গাড়ি দেখি নাই, বাড়ি গাড়ি দেখি নাই, আমি দেখছি তোর মধ্যে আল্লাহ আছে রে। আমার বাড়ি গাড়ির দরকার নাই, তোর মধ্যে যে জিনিস আছে আমার জীবনটা ধন্য হইয়া যাবে। বলে সুবহানাল্লাহ। অহন্ত মেয়া দেখলে হুশ নাই, মেয়া একটু সুন্দর আর হুশ নাই, কি কন? কোন বংশ দেখি না, নামাজ পড়ে কিনা, দিনদার কিনা, এইগুলো খেয়াল করি না। খেয়াল করি না। পাইছি তো পাইছি, নয় তোমার একগুলো নিয়ে যাবো গা, গয়নারও 10 ভরি দেবো, কি এরকম আছে না? আসলেও তো জিনিস দেখতে হবে তার মধ্যে আল্লাহ আছে কিনা। ভাইরা আমার, বন্ধুরা আমার, কি করলেন আব্দুল্লাহ ইবনে মুবারক যখন বিয়ে করলেন? দেখেন, আল্লাহ তাআলা ওই ঘরে আল্লাহ তাআলা এমন একটা সন্তান দিলেন, মাও ভালো, বাপ ভালো, গাই ভালো, দুধ ভালো। দুধ ভালো থাকলে কি দই ভালো, কি কোন হয় না? মাও ভালো, বাপ ভালো, তার ঘরে থেকে আব্দুল্লাহ ইবনে মুবারক। বলে সুবহানাল্লাহ। হাদিসের মুহাদ্দিস ছিল এমন একটা আল্লাহওয়ালা মানুষ, ওই মুবারকের ঘরে আল্লাহ তাআলা দিলেন। বলে সুবহানাল্লাহ। বড় পীর দেখেন, এই যে বড় পীর একজন আল্লাহওয়ালা মানুষের ঘরে হইছে, কি কোন? এই যে বড় বড় আল্লাহর ওলি, এই না মাও ভালো, সন্তানও ভালো হয়েছে, কি কর? ফ্যাক্টরি যদি ভালো থাকে তাহলে মাল ভালো হয়। কি এই জন্য আল্লাহর ওলি অনেক পিসাব আছে বাংলাদেশে, তার কাছে গেলে ইমান হারা হবেন। আর যদি মানিকগঞ্জ দরবার শরীফে যাইতে পারে, ইমান মজবুত হবে ইনশাআল্লাহ, আমল বাড়বে। আমাকে অনেক নিষেধ দিছে, আপনি একটা আলেম মানুষ, আপনি এই মানিকগঞ্জ দরবার কি দিকে বললাম, যে জায়গায় গেলে আমল বাড়বো ওই জায়গায় যেতে হবে। কিসের জন্য? কারণ হলো এই যে আজকে আমি নামাজ পড়ি না, এটাই গর্ব করতেছি না, আমি বাস্তব যেটা এটাই বলতেছি, মিথ্যার আশ্রয় নেব না। যেটা আমি আমল করব সেটাই আমি বলার জন্য চেষ্টা করি। আল্লাহ যদি তৌফিক দান করেন, সবাই আপনারা দোয়া করেন। কারণ এই যে আওয়ামী নামাজ আগে পড়ি নাই, আওয়ামী নামাজ পড়ে একটু সবক আদায় করি। ফজরের পরে এশাকে নামাজ পড়ি নাই, এখন এশাকে নামাজ পড়ি। এশাকে 2 রাকাত নামাজ পড়লে কবুল হবে সব। সুবহানাল্লাহ কয় কবুল হজের সব। আপনি এত টাকা পাই, আপনি হজে গেছেন, আপনার হজ কবুল হয়েছে না হয়েছে গ্যারান্টি আছে? গ্যারান্টি আছে? আর যদি আপনি এশাকে 2 রাকাত নামাজ পড়তে পারে,
আপনাকে একটা কবুল হজের সওয়াব দিব বলে সুবহানাল্লাহ। আর সারাদিনে 2 রাকাত নামাজে আপনি সারাদিনে জিম্বা হইয়া যাবো আল্লাহ, এর চিন্তা আছে? তাহলে এই আমলগুলা এখন বর্তমান আল্লাহ দিলে করতেছি, তাহলে ওই মানিকগঞ্জ যাওয়ার আগে তো করি নাই, তাহলে উনি যাওয়ার পরে আমল বাড়ছে না কমছে? বাড়ে নাই। তাইলে এখন ওই দিকে তাকান যাব না, যেখানে গেলি আর খারাপ হইলো ভালো দেখে যান না, করে স্বর্ণকারে স্বর্ণ কিনে কি দেয়, কোষ্ঠী বসা দেয়, আগে ওই জায়গায় যান, দেখেন আগে কি হয়, কি কোন ওই জায়গাকে চাইতে হবে, যখন লাগবো তারপরে সে বোঝন না, বুঝে না খারাপই হয় না ভালো হয়। ঠিক, আরে না দেখে কইতাছে উনি খারাপ, উনি খারাপ, উনি খারাপ। ওই যে হুমাজা সূরা নাযিল করে নাই, হুমাজার মধ্যে যেমন এই যে খালি একটু সময় পাইলেই খালি গীবত গীবত গীবত, তাইলে কি দোয়া করে দেবো ইনশাআল্লাহ। তাইলে এই যে কথাগুলো বললাম একটু চিন্তা ফিকির করবেন, একটু খেয়াল করবেন। মা বোনেরা, আল্লাহ আপনাদের অনেক দামি করে বানাইছে, আর আপনাদের মধ্যে মারফতের খনি, কারণ আপনারা যদি দামি হন আল্লাহ তাআলা আপনাদেরকে দামি রসিলা করে আপনাদের বংশধর আল্লাহ দামি বানাই দিবে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমরা আত্মীয় করবো, দেখে শুনে আত্মীয় করবো, আলিম দেখে, বংশ ভালো দেখে আমরা আত্মীয়